আমাদের কমবেশি সবার বাড়িতেই কিছু কাচের জার খুব অবহেলাতেই পড়ে থাকে। তাই কেননা এগুলো অবহেলা করে না ফেলে রেখে কিছু সুন্দর ডেকোর করে ফেলা যাক। আমরা এরকমই এখন একটা জার ডেকোর করব। তার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি জেসো। আমরা জারের গায়ে প্রথমে জেসোটা অ্যাপ্লাই করে নিব খুব ভালো একটা ফিনিশিং আনার জন্য। এরপরে আমরা যে ডেকোপেজ পেপার এবং কালার ইউজ করব সেগুলো যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং টেক্সচারটাও খুব সুন্দর আসে। পুরো জারটিতেই আমরা ভালোভাবে জেসোর কোট করে নিব। জেসোর কোট করা হয়ে গেলে আমরা জারটিকে ভালোভাবে শুকিয়ে নিব। শুকানোর পর জারটি দেখতে ঠিক এরকম হবে। এরপর আমরা একটা বাটিতে গ্লু নিয়ে নিব। এখানে আমি ফেভিকলের গ্লুটি ইউজ করেছি। এটার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা গ্লুর সাথে কিছুটা পানি মিশিয়ে নিব। মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। গ্লু এবং পানির মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটি তুলির সাহায্যেও এটি ভালো করে মিশিয়ে নিব। এরপর আমাদের শুকিয়ে যাওয়া জেসোর লেয়ারের উপরে আমরা এই পেস্টটি অ্যাপ্লাই করে নিব। আমরা ঠিক সেই অংশে এই পেস্টটি ব্যবহার করব যে অংশে আমরা ডেকোপেজের কাটিং করা পেজটি বসাতে চাই। গ্লু এবং পানির মিশ্রণটি ভালোভাবে লাগানো হয়ে গেলে আমরা একটি ডেকোপেজ পেপার নিয়ে নিব। ডেকোপেজ পেপারের দুইটি লেয়ার আলাদা করে ফেলব। এক্ষেত্রে যেই সাইডে ডিজাইন আছে আমরা সেই সাইডটি শুধু ব্যবহার করব। এরপর আমরা যেই অংশটুকু ব্যবহার করতে চাই সেই অংশটুকু হাত দিয়ে ছিঁড়ে নিব। হাত দিয়ে ছিঁড়ে ফুলগুলো আলাদা করে কেটে নিব, ঠিক এভাবে। এরপর গ্লু ও পানির মিশ্রণটি ভেজা থাকতে থাকতেই আমরা এই ডেকোপেজ পেপারটি আস্তে আস্তে বসিয়ে দেব। এই কাজটি করার সময় সাবধানতার সাথে করতে হবে যাতে পেজটিতে ভাঁজ না পড়ে যায়। এটি বসানো হয়ে গেলে আমরা এর উপরে পানি এবং গ্লুর যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটির আরেকটি কোট করে দিব, যাতে ডিজাইনটি ভালোভাবে জারের সাথে লেগে থাকে এবং ডিজাইনটি দেখে মনে হয় যে এটি হাতে আঁকা হয়েছে। আপনারাও এরকম আপনাদের বাসায় অবহেলায় পড়ে থাকা কাচের জারগুলোকে ডেকোর করে আপনাদের কিচেনকে অনেক সুন্দর একটা লুক দিতে পারেন। অথবা আপনাদের যাদের টি স্টেশনের শখ আছে তারা এগুলোতে চা, কফি, মিল্ক, সুগার যা ইচ্ছা রাখতে পারেন। কেউ আবার এটাকে মশলাদানি বা ফুলদানি হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা তৈরি করা হয়ে গেলে আপনি জারের গায়ে লিখেও দিতে পারেন চা, কফি বা যেটা আপনি এই জারের ভিতর রাখতে চান না কেন সেটাই এর উপরে লিখে দিতে পারেন অ্যাক্রিলিক কালার দিয়ে। এক্ষেত্রে যদি আপনার অনেকগুলো জার থাকে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোন জারে আপনি কি রেখেছেন। এই তো আমাদের গ্লু এবং পানির মিশ্রণটি লাগানো হয়ে গেছে। তারপর দেখতে এটা ঠিক এরকম হবে শুকিয়ে যাওয়ার পরে। এরপরে আমরা এই জারটির ঢাকনাটিতেও রং করে নিব। এক্ষেত্রে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আপনারা অ্যাক্রিলিক কালারের যে কোনো কালার ইউজ করতে পারেন। এরপরে সব শেষে এটিকে প্রোটেক্ট করার জন্য আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। ভার্নিশ অ্যাপ্লাই করার পর এটিতে একটি গ্লসি লুক চলে আসে। এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ধরনের জারগুলো পরিষ্কার করার জন্য আপনারা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। এক্ষেত্রে ভার্নিশ অ্যাপ্লাই করার কারণে এটিতে কোনো রকম প্রবলেম হবে না। এই তো কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের রোজ প্যাটার্নের সুন্দর একটা জার। আপনারাও এভাবে তৈরি করে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।